এবার ভাই ক্রিম আপা একেবারে খেপে গেলেন। সারা বাংলাদেশ আমাকে লইয়া পাগলামি পাইছে, তখন তোমাকে গায়ে লাগে নাই, আর এখন গায়ে লাগে। ক্রিম আপার বিপক্ষে যারা কথা বলেছেন তাদের প্রত্যেককে লাইভে এসে ওপেন চ্যালেঞ্জ করেছেন এই শিলা কি জাওয়ানি। আমি চ্যালেঞ্জ করলাম, যদি আমি সবগুলোর ব্যবস্থা না নিতে পারতাছি, যেই জায়গায় যাইতে হয় আমি সেই জায়গায় যাবো। সবগুলো চ্যালেঞ্জ রাতের ভিতরে ফেসবুক পেজ সবগুলো স্ক্রিনশট নিয়ে সবগুলোর নামে মামলা করব। চ্যালেঞ্জ আমি এই রাতের ভিতরে বললাম, কারণ তোরা অনেক মাত্রা ছাড়াই গেছিস, মাত্রার বাইরে। তোদের যদি জন্মে ঠিক থাকে সামনে আস, আমার সামনে এসে কথা বল, আমি দেখতে চাই তোরা কোন মায়ের সন্তান হয়ে আমার পিছনে লাগছো। কারবার আমাদের ছাই দিয়েছি আমি রাতের ভিতরে ওই নাম্বার আর পেজ গুলো নিয়ে যাবো। পিছাসের যাত্রা সামনে আয়, মোকাবেলা কর। একটা মহিলা মানুষ, তোরা কতটি লাগছো চিন্তা কর। আরে আমি একজন গুণী মহিলা, তার জন্য লাগছো তোরা পিছনে। তবে দুঃখের বিষয় এই মরিচের ঝাল বেশিক্ষণ টেকে নাই, কিছুক্ষণ পরেই সেই ক্রিম আপা আবার মাপ চাইলেন। আমি বারবার বলতেছি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, কিন্তু তারা আমাকে কেন ক্ষমা করতেছে না? প্লিজ, আমি একজন গরিব অসহায় মেয়ে, আমার স্বামী সন্তান নিয়ে অনেক কষ্টে আমি দিন কাটাই। শুধু তাই নয়, ক্রিম আপা কি ভুল করেছিল সেটাও কিন্তু তিনি এখানে উল্লেখ করেছেন। খাইতেছি, খাইতে খাইতে ও দেখি ঘুমায় পড়ছে। তো খাওয়াইতে ধর্ম সারাদিন আমি কাজ করি, এই পার্লারের কাজ, এই ক্রিম টিরিম, ভিডিও টিডো, সাংসারিক কাজ, সারাদিন কাজ করি, এত ব্যস্ত থাকি। ওই সময় আমি তো ওরে খাওয়াইতে হয়। ওরে আমি যখন খাবারটা দিতে গেছি ও ঘুমায় গেছে, ঘুমায় এরকম টলতাছে। আর মজা করে আমি না ভিডিও করতেছিলাম, যে ভিডিওটা করে দেখ কিরকম মজা করে করতেছি। আসলে তিনি অনেক অভিজ্ঞ লোক, তো এই জন্য নাকি সবাই তার পিছনে লেগে পড়ছেন। আরে আমি একজন গুণী মহিলা, তার জন্য লাগছো তোরা পিছনে। তবে এর পরবর্তী ভিডিওতে তিনি আবার এসে উল্লেখ করলেন, অশিক্ষিত বলে কথা, এক কলম পড়ে নেই লেখাপড়া, ক্লাস 3 পাস, 3 পাস না, থুকু থুকু 3 ফেল। গরিব না হলে, তার অশিক্ষিত না হলে টিকটকে গালাগালি খাইতে পারতাম না কমেন্ট বক্সে, তা খেয়ে যাচ্ছি। এর জন্য মানে একবার বলছে তিনি অনেক অভিজ্ঞ মানুষ, আরেকবার বলছে তিনি ফেল করেছেন, অশিক্ষিত। একটি মুখে দুই ধরনের কথা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপাকে নিয়ে ব্যাপক পরিমাণ সমালোচনা হয়। শোনা গিয়েছে জেলা প্রশাসন তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, এজন্য তাকে থানায় ডাকানো হয়েছিল। আমি তো আমার ছেলে মেয়েকে যে মারি নাই, এটা আমার ছেলে মেয়ে কালকেও থানায় গেছে একসাথে, আজকেও থানায় যেয়ে আমরা আসলাম। আমার ছেলে মেয়েকে আমি কখনোই অত্যাচার করি না। হ্যাঁ, অবজেকশন দিয়েছে বিশ্রী ভাবে যে ভিডিও বানাই, এই ভিডিওটা যেন আমি কখনো না বানাই। দেখা গেল এই কারণে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি, আর ক্ষমা চাওয়া আল্লাহ কিন্তু ক্ষমা করে দেয়। আমি এর জন্য ক্ষমা চাইতেছি যে আমি এইভাবে কোনো সময় আমার বাচ্চাদেরকে নিয়ে কোনোদিন ভিডিও বানাবো। আর আমাকে হাত জোর করে বলছি, আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। ক্রিম আপার বিপক্ষে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের মানুষই নয়, তার এলাকাবাসী এখন তার বিপক্ষে। আজকে কমেন্ট গুলো দেখে আমার মনে হইতেছে তারা সত্যি কথাগুলো বলেন। আমার ছোট করে যেভাবে কথা বলে আপনারা, আমার খুব ভালো লাগে। মনে হয় পৃথিবীতে ভালো মানুষ আছে। আমার মা বাবা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, এর লেগে মানুষজন আমাকে যেভাবে খুশি সেভাবে শাস্তি দেয়। আল্লাহ আমার কাছে, আল্লাহ ওদেরকে শাস্তি দেব। ক্রিম আপা নিজেকে যাই দাবি করুক না কেন, তিনি যে মানসিক ভাবে একটু অসুস্থ সেটা হয়তো আপনারা সবাই বুঝতে পেরেছেন। একজন মানসিক অসুস্থ রোগী যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে লাইভ ক্যামেরা ধরে তার সন্তানকে খাবার দেয় বা সন্তানের সাথে ভিডিও করে, তখন তার অসুস্থতা বারবার ভিডিওর মাধ্যমে প্রকাশ পাচ্ছিল। সারা বিশ্বের মানুষের কাছে আমি ক্ষমা চাই। আমার কেউ নাই দুনিয়াতে, যে কেউ কোনো একটা উকিল দাঁড়ান, কারণ এরা থামতেছে না। এদের কাছে ক্ষমা চাইলেও আমি ক্ষমাটা পাইতেছি না, কারণ এরা যেই পরিমাণে আমার টর্চার করতেছে, এরা থামতেছে না। কারণ এরা যদি থামতো তাহলে এগুলো এমনিতেই শেষ হয়ে যেত। আমার পাশে একজন উকিল দাঁড়ান। বাংলাদেশে কি এখন এমন কোন উকিল নাই যে ক্রিম আপার পক্ষে দাঁড়াবে? কারণ বাংলাদেশের জনগণই ক্রিম আপার বিপক্ষে। আচ্ছা, যদি দেখি যে আমার মেয়ের ভিডিও বানাইলে যখন এত প্রবলেম, আমার মেয়ের ভিডিও বানাইলাম না, আমি কান্নাকাটির ভিডিও বানাইলাম না, যদিও বানাই সব বিষয়ে দেখলো, যদি ভালো ভিডিও যদি বানাবো, তা না আমি এই ধরনের ভিডিও বানাবো না, কোনো সমস্যা নেই। কারণ আমি নিজেও ভেবে দেখলাম একটার জন্য এত প্রবলেম, ওকে ফাইন বানাবো না, কোনো দরকার নাই। তবে ক্রিম আপা একটি কথা বারবারই বলছিল, মার চেয়ে মাসির দরদ বেশি। আসলেই তো, আপনি তাকে জন্ম দিয়েছেন, এখন আপনারা যা খুশি তাই করতে পারেন, তবে সেই জন্য যেন কোনো ছোট বাচ্চা হ্যারাস না হয়। আমি কখনোই আমার বাচ্চাকে মারি নাই, কোনো কিছু আমার বাচ্চাকে অত্যাচার করে নাই। আমি ফানি কন্টেন্ট তৈরি করছি। ফানি কন্টেন্ট কি কেউ তৈরি করে না? ফানি কোনো কিছু করে না। ভুল করলে আল্লাহ ক্ষমা করে দেয়, সে এনে আমরা মানুষ, ক্ষমা করে দেওয়াটা উচিত। মানুষের চোখে খারাপ লেগেছে, জনগণের চোখে, সেই ক্ষেত্রে আমি ভাবি যে তাইলে আমার অন্যায় হয়েছে, এই অন্যায়টা আমার করা ঠিক হয়নি, আর আমি তো না জেনে করেছি, আমি এই অন্যায়টা আর কখনোই করব না। আপনি একজন মহিলা মানুষ হয়ে এমন ভাবে মানুষকে গালাগালি করলেন যেন মনে হইল আপনি একজন রাস্তার টোকাই। একজন রাস্তার টোকাইও ক্যামেরা ধরলে এইভাবে গালি দিতে পারেন। যাই হোক, সর্বশেষ কথা একটাই, আপনাদের অভিযোগে যদি ক্রিম আপা গ্রেপ্তার হয়ে যায় তাহলে সেই ছোট্ট বাচ্চাটাকে কে দেখে শুনে রাখবে? ক্রিম আপা এটা চিন্তা না করলো, আপনি আমি তো এটা নিয়ে চিন্তা করবো, কারণ ও তো মানসিক অসুস্থ, আপনি আমি তো সুস্থ। আমি রিকোয়েস্ট করে বলতেছি যে আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকায় আমার পাশে একজন উকিল দাঁড়ান। সারা বিশ্বের মানুষের কাছে আমি এটার একটা
ন্যায় বিচার চাচ্ছি যে এটা কি আমি আদৌ অন্যায় করছি কিনা। অন্যায় যদি হইতোই তাহলে তারা আমাকে ক্ষমা করে দিত, কারণ একটা মানুষ অন্যায় করলে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। উনি যেরকম ভাবে পুরো জাতির সামনে মাপ চেয়েছেন সেরকম ভাবে তার সন্তানকে একটু দেখে শুনে রাখুক। আমরা শুধু এটাই চাই, তার সন্তানকে নিয়ে তিনি ভিডিও বানাক, যা খুশি তাই করুক। কারণ মানুষ তো এখন দেহ থেকে শুরু করে বউ ব্যবসা পর্যন্ত করে খাচ্ছে। যেখানে ক্রিম আফা এসে বিকৃত ভাবে নাচানাচি করে ভিডিও বানায়, সেখানে তার সন্তানকে নিয়ে ভিডিও বানানো তার জন্য তো খারাপ কিছু না। ভেবে দেখলাম আমার অনেক বয়স হয়েছে, টিকটকে আর নাচানাচি করা যাবে না। আমার কলিজা, আমার রুহ সব শুকিয়ে গেছে। আমার স্বামী একদমই না থাকা চললেই বলে, একটু সরল সোজা। তার সাথেও কোনো জায়গায় গেলে মানুষজন আমাকে, যেখানে যেতাম একটা ক্রিম নিয়ে কারো বাসায় যেতাম, আমার ভিতরটা পুইচা গেছে। আমার ভিতরটা মনে হয় কোনো জায়গায় কোনো অংশে আপনারা যদি চিরা চিরা দেখেন, আমার একটা গার্জেন নাই দেখা আমার আশেপাশের লোকজন আমারে